আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আদমের দৃষ্টান্ত যেমন, ঈসার দৃষ্টান্ত তেমন। খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুন ফায়াকুন বলে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। রূহ ফুঁকে দিয়েছেন, বলছেন কুন, হয়ে যাও, হয়ে গেছে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা যখন তাদের বিশ্বাসের মধ্যে তৃত্ববাদ নিয়ে আসলো, শিরক নিয়ে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, ওই ঈসা আমার পুত্র নয়, আমি কারো বাবা নই, কেউ আমার সন্তান নয়, কেউ আমার বাবা নয়, কেউ আমার মা নয়, আমি কারো মুখাপেক্ষী নই। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে প্রমাণ করে দিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরুষবিহীন, বাবাবিহীন দুনিয়ায় এসেছেন। আমার ভাইরা, জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সমুদয় বৃত্তান্ত তার চোখের সামনে ঘটেছে। তিনি লালন পালন করেছেন মারইয়াম আলাইহিস সালামকে, তিনি দায়িত্ব নিয়েছেন, তার দায়িত্বে প্রতিপালিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে মারইয়াম আলাইহিস সালামের বর্ণনা দিতে গিয়ে শুরুতেই জাকারিয়া আলাইহিস সালামের বর্ণনা দিলেন। এখানে একটি প্রশ্ন, ঘটনা বর্ণনা করবেন মারইয়াম আলাইহিস সালামের, সূরার নামকরণ করলেন মারইয়ামের, কিন্তু শুরু করলেন কি, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা শুরু করে দিলেন। আল্লাহর নবীকে বললেন, ও নবী, আপনার কাছে আমি মারইয়ামের বৃত্তান্তগুলো সব বলে দেই, কারণ ইহুদি খ্রিস্টানেরা মারইয়াম সম্পর্কে, ঈসা সম্পর্কে আপনার কাছে যেই তথ্যগুলো জানতে চায়, যে বিষয়গুলো আপনার সঙ্গে তারা বিতর্ক করে, যারা আমার তাওহীদের ব্যাপারে মানতে চায় না, আমি আপনাকে মারইয়াম সম্পর্কে সমস্ত তথ্যগুলো দিয়ে দিই। মারইয়ামের তথ্যগুলো দিয়ে দিলে আপনি তাদের প্রশ্নের জবাবগুলো সুন্দরভাবে দিতে পারবেন। কিন্তু মারইয়ামের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের কথা বলা শুরু করে দিলেন, কারণ জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া মারইয়াম আলাইহিস সালামের ইতিহাসটা সম্পূর্ণ হবে না। আবার জাকারিয়া আলাইহিস সালামের বর্ণনা করতে গেলে মারইয়াম আলাইহিস সালামের ঘটনা বলা ছাড়া তার ইতিহাসটা সম্পূর্ণ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আলোচনা শুরু করলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আপনার সামনে জাকারিয়া আলাইহিস সালামের কথাগুলো আমি বলছি। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন তার রবকে, নীরবে নিভৃতে গোপনে ডাকলেন। আর যখন জাকারিয়া ডাকছেন, তখন এই জাকারিয়ার ডাকে সাড়া দিয়েছেন কি? এর দ্বারা আল্লাহ বুঝায় দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ওদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি করব, কিন্তু আমাকে একটু ডাকতে বলো। সুবহানাল্লাহ, কি না? ডাকতে বলো, চাইতে বলো। মেম্বার সাহেবের কাছে তো একটা প্রয়োজনের জন্য সকালে পান নাই, আবার দুপুরে গেছেন, দুপুরে পান নাই, বিকালে গেছেন, বিকালে যায় পাইছেন, পরে বলছে কি যে আজকে না, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে তুমি পরিষদে আইসো। আবার পরের দিন পরিষদে গেলেন, 1 ঘন্টা বসে থাকলেন, কোন জায়গায় কোন বিচার দরবার করতে গিয়ে মেম্বার সাহেব আসতে পারেন নাই, সেখানেও আপনি ফেরত আসছেন। আপনি কিন্তু হাল ছাড়েন নাই। 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ ঘোরার পরে আপনি মেম্বার কিংবা চেয়ারম্যানকে পেয়ে আপনার প্রবলেমের কথাটা বলেছেন। চেয়ারম্যান সাহেব চিন্তা করেছে, এতদিন লোকটা ঘুরতেছে, ওর কাজটা করেই দিই, তখন কিন্তু আপনাকে আর ফিরায় নাই। ঠিক কিনা?
মেম্বার চেয়ারম্যানের কাছে একটা প্রয়োজন পূরণ করার জন্য সকাল দুপুর রাত একাধিকবার আপনি যাচ্ছেন, আর রবের কাছে একবার হাত তোলার পরে চাওয়ার পরে চাইলেন না, দিলেন না, পাইলেন না, এটার পরে অভিযোগ দিয়ে আপনি মসজিদটাকে ছেড়ে দিলেন। আল্লাহ বলে পোড়া কপাল তোরে, আমি দিতাম তুই দেরি করলি না, আমি যখনই দিতাম তখনই তুই চলে গেলি, তুই মাহরুম হয়ে গেলি। নাউজুবিল্লাহ। ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া, ডাকবেন কেমনে? শেষে বলে দিলেন খাফিয়া, গোপনে, নীরবে, নিভৃতে তুমি আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বিভিন্ন ঘটনা বলে দিলেন, দেখো তুমি ডাকার সময় গোপনে নিভৃতে একাকী ডাকবা। এর কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ, তুমি একাকী যখন আমাকে ডাকবা তোমার অপরাধগুলোর কথা আমার কাছে স্বীকার করবা। তুমি লোকের সামনে নিজের গোপন কথাগুলো কখনো তুমি ফাঁস করতে চাও না, তোমার অপরাধগুলো কোনো মানুষ জেনে যাক এটাও তুমি যেমন চাও না। আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার গোপন কথাগুলো মানুষ জেনে যাক এটা আমি চাই না। এই জন্য আমি চাই তুমি গোপনে আমার সঙ্গে সম্পর্ক করো। আমি আল্লাহ, তুমি আমার কাছে গোপনে বলবা, আমি গোপনে তোমার সব কিছু আমি পূরণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখো জাকারিয়া আলাইহিস সালাম আমার কাছে চেয়েছে, আমি দিয়েছি। জাকারিয়া আলাইহিস সালাম কেন চাইলেন, কেমনে তিনি চাওয়ার আগ্রহ প্রকাশ করলেন? মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের লালন পালনের দায়িত্ব নিয়ে যখন তিনি মসজিদে ঢুকতেন, যে দেখলেন অনেক বিভিন্ন ধরনের ফলমূলগুলো তার কাছে আছে, যেই ফলমূলগুলো এখন হওয়ার কথা না। এটা দেখে জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে আগ্রহ জাগলো, বেমৌসুমের ফল যদি এখন আল্লাহ দিতে পারেন তাহলে আমিও তো বাপ হতে পারি। আর ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস বার্ধক্যে উপনীত হওয়ার পরে আল্লাহর কাছে চাওয়ার কারণে যদি মারিয়াম জন্ম নিতে পারে, তাহলে আমি জাকারিয়া আল্লাহর কাছে চাইলে কেন আমি সন্তানের বাবা হতে পারবো না? এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জাকারিয়া, তুমি যে নীরবে নিভৃতে আমার কাছে চেয়েছো, আমি আল্লাহ তোমার কথাগুলো শুনেছি। আমি তোমার কথাগুলো শুনে তোমার কথাগুলোকে আমি আল্লাহ কবুল করে নিলাম। শুধু কবুল করেই নিলাম না, বরং তোমাকে আমি একটা সুসংবাদ দিচ্ছি। কেমন সুসংবাদ দিচ্ছি? তুমি তো আমার কাছে সন্তান চেয়েছো, আমি আল্লাহ তোমাকে সন্তান শুধু দিচ্ছি না, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমাকে আমি একজন পুত্র সন্তানের বাবা বানাচ্ছি। আর আমি তার নাম স্বয়ং আমি আল্লাহ রেখে দিলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পুরা কোরআনে হাকিমের মধ্যে বুঝায় দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমার যা প্রয়োজন তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি ধর্ণা দিও না। দুনিয়ার কোনো মানুষকেও যেমন তুমি ভয় করবা না, আবার দুনিয়ার কোনো মানুষের কাছে পাওয়ারও আশা করবা না। তুমি দুনিয়ার মধ্যে যদি ভয় করার হয়, একমাত্র ভয় করব আল্লাহকে। যদি চাইতে হয় চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী আমার খলিল ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে গেছে, আমার কাছে চেয়েছে, আমি তাকে হেফাজত করেছি। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শিয়াবে আবু তালিবের মধ্যে তিনি বন্দি জীবন কাটিয়েছেন, সেই জায়গায়ও আমি আল্লাহ তাকে হেফাজত করেছি। হিজরতের সময় তিনি মৃত্যুর মুখে উপনীত, চতুর্দিকে ঘিরে ফেলেছে, কাফেররা মেরেই ফেলবে, আমি আল্লাহ তাকে হেফাজত করে সেখান থেকে বের করে সম্মানিত করেছি। গারে হেরার মধ্যে তারা দুইজন একটু কি মারলেই তাদেরকে দেখে ফেলবে, আমি মুহূর্তের মধ্যেই আমি মাকড়সাকে জাল বানানোর জন্য পারমিশন দিলাম, আর কবুতরকে সেখানে পাঠায় দিলাম, সুন্দর ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তাদের দুইজনকে সেখানে হেফাজত করে নিলাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জেলখানার মধ্যে রেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে আমি দুনিয়ার জেলখানায় রেখেছি, আর ইউনুস আলাইহিস সালামকে আমি মাছের পেটের মধ্যে জেলখানার মতো করে আমি আল্লাহ রেখেছি। ওই ইউসুফ ও জেলখানার মধ্যে আমি আল্লাহকে ভুলে নাই, ইউনুস মাছের পেট নামক জেলখানার মধ্যে আমি আল্লাহকে ভুলে নাই। ওই জায়গায় তারা নির্জনে নিভৃতে আমাকে ডেকেছে, আমি আল্লাহ তাদের সকলকে মুক্ত করেছি এবং সম্মানিত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বললেন, ওই যে ইউনুসের কথা তুমি স্মরণ করো, ইউনুসের কথা স্মরণ করবা এবং ইউনুসের মতো করে তুমি দোয়া করবা। ইউনুসকে যখন মাছের পেটে চলে গেল, ইউনুস তখন দোয়া করলো। শুধুমাত্র দোয়া একমাত্র আল্লাহর কাছে বলেছে, সেটা আল্লাহ পাক বলে দিলেন, ওয়াজান্নুনি ইন যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি أَلَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউনুস দোয়া করলো, আমি তার দোয়াগুলোকে আমি শুনলাম, বুঝলাম, উপলব্ধি করলাম। ইউনুস আমাকে ছাড়া কারো কাছে চাই নাই। আমি খুশি হয়ে ইউনুসের প্রতি সন্তুষ্ট হয়ে পরীক্ষায় পাশ করিয়ে দিলাম। আমি তার জবাব দিয়ে দিলাম, আমি তাকে মাছের পেট থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছেন, ইউসুফকে আমি নাজাত দিয়ে দিলাম, মুক্ত করে দিলাম। আবার এমনি ভাবে জাকারিয়া আলাইহিস সালামের কথার সাথে সাথে বলে দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের কথা বলার পরে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এরপরেই বললেন, ওয়া জাকারিয়া ইজনাদা রাব্বাহু রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাকারিয়া আলাইহিস সালাম নীরবে দোয়া করেছেন। আর কি দোয়া করেছেন? আর বলেছেন, আল্লাহ রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তোমার চাইতে উত্তম ওয়ারিস দেওয়ার মতো ক্ষমতা শক্তি কারো নাই। তোমার কাছে চাই আমার জন্য একজন উত্তম ওয়ারিস তুমি আমাকে দান করে দাও।